আমাদের জীবনের খালি অভিযোগ আছে না নাই? খালি অভিযোগ করি, হুজুর আজও পর্যন্ত বড়লোক হইতে পারলাম না, হুজুর টাকা পয়সা ইনকাম বেশি করতে পারলাম না, আজ পর্যন্ত আইফোন কিনতে পারলাম না, R15 গাড়ি কিনতে পারলাম না। এমন অভিযোগ আছে না নাই? খালি অভিযোগ, হুজুর কিছুই নাই, বউ নাই, গার্লফ্রেন্ড নাই, R15 নাই, এই নাই সেই নাই, খালি অভিযোগ আছে না নাই? অভিযোগ করা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, যে নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় করা শুরু করো, যদি লেখা শুরু করো, তাহলে সাগরের পানি শেষ হয়ে যাবে। আবার একটা সাগর যদি এনে দাও, তাও কখনোই আমার প্রশংসা আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যদি তোমরা আমার প্রশংসা আদায় করা শুরু করে দাও, প্রশংসা যদি লেখা শুরু করে দাও, পৃথিবীতে যতগুলো সাগর আছে সকল সাগরের পানি যদি তুমি কালিমা নিয়ে লেখা শুরু করে দাও, কখনোই আমার প্রশংসা আদায় করে শেষ করতে পারবা না। বিমিসলিহি মাদাদা, এরপরে যদি আরেকটা এনে দেওয়া হয়, তারপরেও আমার প্রশংসা আদায় করে শেষ করতে পারবা না। এত এত আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। একটা ব্যাখ্যা দিই, শুধুমাত্র আমাদের যে মুখটা আছে, আল্লাহ পাক আমাদেরকে যে মুখ দিয়ে কথা বলার শক্তি দান করছেন। অনেক ছেলেবেলা আছে আল্লাহ পাক যাদেরকে জন্মগতভাবে বোবা করে সৃষ্টি করেছে, এমন সন্তান আছে না নাই? আছে আমাদের সমাজে, এমন অনেক মানুষ আছে আল্লাহ পাক তাদেরকে বোবা করে সৃষ্টি করেছে, বোবা, কথা বলতে পারে না। তো আমি যদি কথা না বলে যদি আমি বোবা হতাম, আমি যদি মসজিদের মেম্বারের খতিব হিসেবে এসে যদি বলতাম আপা 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 আপা, আপনারা বলতেন এই ওরে নামাই দে মেম্বার থেকে, ওরে কেন বসাইছে, কথা বলতে পারে না। এবং বলবে কি বলবে না? বলবে। এরপরে বোবা লোকটা যদি ভাবে যে আমি একটু প্রেম করার শখ হচ্ছে, আমি একটু প্রেম করতে চাই, যদি কোনো মেয়েকে ফোন দিয়ে বলে আপা 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 আপা, মেয়েটা কি কিছু বুঝবে? রাগ করে বলবে ছাতার মাথা, কি বলে রে, ফোন কেটে দে, তুই কে বলছিস, তুই কোথা থেকে? আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কত আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই মুখ দিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই শুকরিয়া আমরা আদায় করি না। আমরা এটা ভাবি না, কখনোই চিন্তা করি না। আমার আল্লাহ পাক হাত দিয়েছেন, কত সুন্দর হাত, এই হাত দিয়ে আমি যদি চেষ্টা করি সব কিছু করতে পারবো। এই হাত দিয়ে আমি ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে স্বাবলম্বী হতে পারবো, আমি ধনী হতে পারবো। কিন্তু যেই ব্যক্তির হাত নাই, ওর কি কাজ করে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা আছে ভাই? ও মানুষের কাছে গিয়ে ভিক্ষা করা ছাড়া আর কি কোনো উপায় আছে? উপায় নাই। আমরা সাধারণ মানুষ, সুস্থ সবল মানুষ, তারপরেও আমরা আল্লাহর কাছে অভিযোগ করি। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সমাজের অনেক মানুষকে ধনী বানিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন। টাকা পয়সা দেওয়ার পরেও আল্লাহ পাক কিন্তু তাদেরকে সুখ দেন নাই। অনেক মানুষ এরকম আছে, আমরা মনে করি যাদের টাকা পয়সা নাই, আমরা যারা একটু গরিব আছি, তারা মনে করি টাকা পয়সায় মনে হয় সকল সুখের মূল। আসলেই কিন্তু টাকা পয়সা সকল সুখের মূল না ভাই। যাদের টাকা পয়সা আছে, খেয়াল করে দেখবেন, ওর টাকা পয়সা থাকলেও, ও আর্থিক দিক থেকে সুখে থাকলেও মনের দিক থেকে সে সুখে নাই। এমন লোক আছে না? যারা ধনী মানুষ, এই ধনীদের মধ্যে অনেক মানুষের ছেলে আছে নষ্ট হয়ে গেছে, গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দাড়ি সেভ করে, বাবা মার কথা শোনে না, সারা রাত বন্ধুদের সাথে পার্টি করে মদ খেয়ে রাতে 3টায় বাসায় এসে ঘুমায়, সারাদিন ঘুমিয়ে থেকে আবার রাতের বেলা বন্ধুদের সাথে পার্টি করতে যায়, বাবার টাকা যত আছে সব নষ্ট করে শেষ। আছে না নাই? ওই বাবা কি সুখে থাকতে পারে? ওর যদিও টাকা পয়সা থাকে, ও কি সুখে আছে? মনের দিক থেকে কিন্তু সুখে নাই। আল্লাহ পাক আমাদেরকে পা দিয়েছেন, কত সুন্দর আমরা হেঁটে চলে দৌড়ে বেড়াচ্ছি। কিন্তু এক ব্যক্তির পা নাই, কিন্তু তার অনেক টাকা আছে। সে যদি বলে আমার যতগুলো ধন সম্পদ টাকা পয়সা আমি সব দিয়ে দিব, আমাকে আবার একটা পা লাগিয়ে দাও, দেওয়া কি যাবে? কৃত্রিম ভাবে তাকে একটা পা লাগিয়ে দেওয়া যাবে, কিন্তু সে
একজন ভালো সুস্থ মানুষের মতো দৌড়াইতেও পারবে না, তার মতো সে সুস্থভাবে হাঁটতেও পারবে না, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে এত এত নিয়ামত দান করলেন, এই নিয়ামতগুলো দান করার পরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। আমরা শুধু অভিযোগ করি, হুজুর এটা নাই, ওইটা নাই, এটা পাইলাম না, এটা পাইলাম না। আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।